আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো বাচ্চাদের কোমরের পেছনে ফোলা টিউমার কি ধরনের হতে পারে। সাধারণত অনেক জন্মগত ফোলা টিউমার নিয়ে বাচ্চার বাবা মা আমাদের কাছে এসে থাকে। বাচ্চার এই ফোলা টিউমারগুলো বিভিন্ন ধরনের হতে পারে, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। বাচ্চার পিছনের যে জন্মগত ফোলা টিউমার থাকে, একটা হলো পানির থলথলে টিউমার, সেটাকে আমরা মাইলোমেনিনগোসিল বলি। একটা আছে চর্বির টিউমার, যেটাকে আমরা লাইপোমাইলোমেনিনগোসিল বলি। আর একটা আছে চর্বি পানি মিক্স, সেটাকে বলে টার্মিনাল মাইলোসিস্টোসিল। এগুলো সাধারণত কিভাবে পৃথক করা হয়, এগুলো সাধারণত প্রথমে আমরা যদি দেখি, চোখে দেখি, কোনো পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে যদি আপনি নিয়ে যান, উনি চোখে দেখেই একটা প্রাথমিক ধারণা করতে পারেন যে কোনটা মাইলোমেনিনগোসিল, কোনটা টার্মিনাল মাইলোসিস্টোসিল আর কোনটা লাইপোমাইলোমেনিনগোসিল। এই তিন ধরনের টিউমার নিয়ে সাধারণত আমাদের কাছে বাচ্চার বাবা মারা নিয়ে আসেন। মাইলোমেনিনগোসিলে দেখা যাচ্ছে ভেতরে অনেক সময় যদি লাইট দিয়ে যায়, দেখা যাচ্ছে একদম লাইটটা ব্রিলিয়ান্ট ট্রান্সইলুমিনেশন টেস্ট পজিটিভ, যেটাকে বলে লাইট এক পাশ দিয়ে লাইট ধরলে ওই অন্য পাশেও দেখা যাচ্ছে। টিউমারের ফোলার ভিতরে যেসব জিনিসপত্র আছে সেসব জিনিসপত্র অনেক সময় বোঝা যায় যদি লাইট ধরা যায়। সেটা হলো মাইলোমেনিনগোসিলে সাধারণত হয়ে থাকে। মাইলোমেনিনগোসিল ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত চাপ লেগে বা কোনো কারণে যদি ফেটে যায়, সেক্ষেত্রে দ্রুত অপারেশন করতে হয়। দ্রুত অপারেশন না করলে শিশুর মৃত্যু ঝুঁকি বেড়ে যেতে পারে। আরেকটা যেটা আছে, সেটা সেই দুইটা দেখতে প্রায় একই রকম। একটা হলো টার্মিনাল মাইলোসিস্টোসিল আর একটা লাইপোমাইলোমেনিনগোসিল। দুইটার উপরেই চামড়ার আবরণ থাকে, কিন্তু লাইপোমাইলোমেনিনগোসিলে যেটা থাকে, লাইপোমাইলোমেনিনগোসিলে ভিতরে শুধু চর্বি থাকে, আর টার্মিনাল মাইলোসিস্টোসিলে ভিতরে দুইটা কোঠরি থাকে, ওর ভিতরে আবার পানি থাকে। সুতরাং দেখতে একই রকম হলো, একটা টার্মিনাল মাইলোসিস্টোসিল, একটা লাইপোমাইলোমেনিনগোসিল। সুতরাং এই লাইপোমাইলোমেনিনগোসিল বা টার্মিনাল মাইলোসিস্টোসিল অথবা মাইলোমেনিনগোসিল যাই রোগ হোক, চিকিৎসা পদ্ধতি হলো অপারেশন। এখন আমরা কোনো পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে আপনি আপনার বাচ্চাকে যখন নিয়ে যান, তখন উনি দেখার পর কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়। সাধারণত আমরা এমআরআই এর মাধ্যমে এটা নিশ্চিত হতে পারি আসলে পিছনে কোন ধরনের টিউমার হয়েছে। যেহেতু তিন ধরনের টিউমার সাধারণত হয়ে থাকে, এটা লাইপোমাইলোমেনিনগোসিল না মাইলোমেনিনগোসিল না টার্মিনাল মাইলোসিস্টোসিল। কারণ অপারেশনের পূর্বে এটা নির্ধারণ করা অতীব জরুরি, কারণ চিকিৎসা পদ্ধতি টিউমারের ধরনের সাথে সংশ্লিষ্ট। মাইলোমেনিনগোসিলের চিকিৎসা পদ্ধতি এক ধরনের, লাইপোমাইলোমেনিনগোসিলের চিকিৎসা পদ্ধতি তার থেকে একটু ভিন্ন। কারণ সেই ক্ষেত্রে অপারেশন করতে হলে কি যন্ত্রপাতির প্রয়োজন আছে, আগে থেকে সিদ্ধান্ত নিতে হলে এই পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা নিশ্চিত হতে পারি কী ধরনের টিউমার হয়েছে, সুতরাং আমরা টিউমারটা নিশ্চিত হওয়ার পর সেই হিসাবে আমরা প্রস্তুতি নিতে পারি। আমরা টার্মিনাল মাইলোসিস্টোসিলের চিকিৎসা পদ্ধতির ধরনটা কিছুটা ভিন্ন রকমের। সবারই চিকিৎসা পদ্ধতি অপারেশন, কিন্তু অপারেশন হলে অপারেশনের কিছুটা ভিন্নতা থাকে, বা অনেক সময় অপারেশনের ক্ষেত্রে কিছু প্রস্তুতি নিয়ে রাখার দরকার হয়। সুতরাং কোমরের পিছনে টিউমার হলেই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। এই কিছুটা ভিন্নতার কারণে কোমরের পিছনের চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে অনেকের আমাদের জিজ্ঞেস করেন, আমার বাচ্চার কোমরের পিছনে টিউমার হয়েছে, কি করতে হবে। এখন কোমরের পিছনে শুধু টিউমারের কথা বললে হয় না, এটা টার্মিনাল মাইলোসিস্টোসিল বা মাইলোসিস্টোসিল বা লাইপোমাইলোমেনিনগোসিল কিনা, এটা বোঝার জন্য আপনাকে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে আসা উচিত। উনি দেখে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার বাচ্চার কিভাবে চিকিৎসা করা হবে বা কত দ্রুত চিকিৎসা করতে হবে। সাধারণত মাইলোমেনিনগোসিলের ক্ষেত্রে চিকিৎসা খুব দ্রুত করতে হয়, কারণ মাইলোমেনিনগোসিল ফেটে যেতে পারে। ফেটে গেলে দ্রুত চিকিৎসা না করলে বাচ্চার যেহেতু মৃত্যু ঝুঁকি থাকে, সেক্ষেত্রে মাইলোমেনিনগোসিল রোগের দ্রুত চিকিৎসা করতে হয়। আর লাইপোমাইলোমেনিনগোসিলের চিকিৎসা সাধারণত 2 মাস পর থেকে শুরু করা হয়। 2 মাস পর থেকে যত দ্রুত করা যায় ততই ভালো। আর টার্মিনাল মাইলোসিস্টোসিলের অপারেশনও যত দ্রুত করে ফেলা যায়। এটা সাধারণত ফেটে যায় না, কিন্তু যত দ্রুত করা যায় ততই ভালো। দ্রুত করলে দেখা যাচ্ছে অনেক সময় বড় হয়ে চিকিৎসার জন্য যে জটিলতা তৈরি হয় বা চিকিৎসা করতে গিয়ে যে জটিলতা তৈরি হয়, সেই জটিলতাটা থাকে না। সুতরাং টার্মিনাল মাইলোসিস্টোসিলের চিকিৎসাও দ্রুত করা উচিত, তবে সবচেয়ে দ্রুত করতে হবে মাইলোমেনিনগোসিলের, এরপরে টার্মিনাল মাইলোসিস্টোসিল, তারপরে লাইপোমাইলোমেনিনগোসিল। সুতরাং লাইপোমাইলোমেনিনগোসিলের অনেক সময় বাচ্চার বাবা মা বলে যে কোমরের পিছনে টিউমার দেখে অনেক ডাক্তার বলছে 5 মাস 6 মাস বা 3 মাস 4 মাস পরে আসতে, তারপরে চিকিৎসা করতে। সুতরাং কোন টিউমারের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে, কোন টিউমারের ক্ষেত্রে অপেক্ষা করতে হবে না, সেই বিষয়ে সম্যক জ্ঞানের অধিকারী একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন। সুতরাং আপনার বাচ্চার কোমরের পিছনে টিউমার হলে দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন। উনি এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে এই বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।